মাটির বাড়িও যদি গোছানো গাছানো হয় তাহলে দেখতে অনেক সুন্দর লাগে না? অনেক সুন্দর লাগে। তো এইটা হচ্ছে আমাদের মামি শাশুড়ির বাসা। উনি হচ্ছে বাসা আগে থেকেই গোছানো গাছানো ছিল, আর একটু পরিপাটি করতেছে আর কি। তো দেখতে ভালোই লাগছে মাশাআল্লাহ। মাটির বাড়ি হলেও যদি গোছানো গাছানো হয়, একটু পরিপাটি হয়, সেখানে থাকতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। মাশাআল্লাহ আমাদের বাসাটা অনেক সুন্দর। আমরা এমনি ঘুরতে, ঘুরতে দেখতে গিয়েছিলাম। আমরা বিকেলে সবাই হাঁটতে বের হই, একটু ঘোরাঘুরি করতে বের হই। আর আমি যাওয়ার পরে তো আমি সারাদিন বের হই না, শুধু বিকেলে একটু করে বের হই। আগে তো বেরই হতাম না মোটে। তো এখন আবার বাবুর জন্য বের হইতে হয় বাধ্যতামূলক। এই যে বাবু বের হয়ে চিল্লাচিল্লি করতেছে ওর দাদির কোলে। তো আমি এই যে হাঁটতেছি এই রাস্তায়, আমরা সবাই হচ্ছে আমার শ্বশুরবাড়িতে সবাই বের হয়। মেয়েরা সবাই, বউ, মেয়েরা সবাই একটু বিকেল টাইমে, এছাড়া অন্য টাইমে বের হয় না তেমন একটা। বিকেল টাইমে লোকজন কম থাকে। এই রাস্তাটা অনেক সুন্দর, দুই পাশেই বিল। তো সবাই হাঁটতে বের হয়, সবার সাথে দেখা হয়। অনেক ভালো লাগে, সময়টা অনেক ভালো কাটে। বিকেলে বের হলে মন খারাপ থাকলেও ভালো হয়ে যায় সবার সাথে কথা বললে, দেখা করলে। তো এইজন্য বাবুকে নিয়ে বের হয়ে গেছিলাম। এখানে ধানও বের হয়ে গেছে। বিলটা অনেক সুন্দর লাগতেছে। ছোট্ট একটা ভিডিও করে নিলাম আমি। আ যদিও ভিডিও করতে ভালো লাগে আমার। আর গ্রামের মানুষরা তেমন একটা পছন্দ করে না। তো আমি একটু চুপি, চুপি ভিডিও করছিলাম। ফোন তেমন একটা নিয়ে বের হই না। আ এখন বের হয়েছি কারণ বাবু আছে, আর ফারুকও বারবার ফোন দেয়। এজন্য আমি ফোনটা নিয়ে মাঝে মধ্যে বের হই এখন। তো ফোন বের হয়েছি যখন ফোন নিয়ে, তো একটু ভিডিও করে নিলাম। আর এখানে যে হাঁটতেছি ঘাসের উপর দিয়ে রাস্তায়, মানুষ যাচ্ছিল, ভ্যান যাচ্ছিল, এজন্য মাশাআল্লাহ ভালো লাগে। মাটিতে হাঁটা বেশি ভালো, কিন্তু আমার পায়ে একটু প্রবলেম কি যে বালিতে পা দিলেই আর কি পা হচ্ছে যে সবাই বলে না বালিয়ে পা খেয়ে নেয়, সেরকম একটা অবস্থা।